আজকে আমি ট্রাভেল করার সময় দুটো বাচ্চা দেখলাম, তারা তাদের প্যারেন্টসের সাথে ট্রাভেল করছে। দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা, তার বয়স আনুমানিক 9 থেকে 10 বছর হবে। সে কিছুক্ষণ পর পর তার 2 আঙ্গুলের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে চুলকাচ্ছে, এবং আমার হঠাৎ চোখ পড়ে গেল যে সেখানে কিছু স্কিন লেশন আছে। তো যে কোনো ফিজিশিয়ান এটাকে দেখে সহজেই আইডেন্টিফাই করবে যে দিস ইজ স্ক্যাবিস। স্ক্যাবিস রোগটা আমাদের দেশে এত কমন যে আমরা প্রায়ই এই রোগটাকে অবহেলা করি, এবং শিশু, মাঝবয়সী, বয়স্ক যে কোনো বয়সের লোকেরই কিন্তু এই স্ক্যাবিস রোগ হতে পারে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যারা স্কুল গোয়িং চিলড্রেন, অন্য বাচ্চার সংস্পর্শে আসে, তাদের ক্ষেত্রেও এই রোগ অনেক বেশি লক্ষিত হয়। স্ক্যাবিস কেন হয়? স্ক্যাবিস রোগটা অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ। সার্কোপটিস নামক এক ধরনের পরজীবীর কারণে এই রোগটা হয়। এই রোগটা আমাদের স্কিনে ইনফেকশন করে এবং স্কিনে ছোট ছোট লাল লাল স্কিন লেশন বা ফুসকুড়ির মতো দেখা যায়। এটার সবচেয়ে ক্লাসিক্যাল সিমটমটা হচ্ছে পেশেন্টের প্রচন্ড চুলকানি হবে, বিশেষ করে এই আঙ্গুলের মাঝে জায়গাগুলোতে, নাভির চারপাশে, থাইয়ের ইনার অ্যাসপেক্টে, এবং রাতের বেলা চুলকানিটা অনেক বেশি হয়, এবং পেশেন্ট চুলকানোর পর খুব আরাম পায়, মানে চুলকিয়ে সে খুব আরাম পায়। এটা খুবই ক্লাসিক্যাল ফিচার, এবং ফিজিশিয়ান স্কিন লিশন দেখে সহজে আইডেন্টিফাই করতে পারে যে এটা স্ক্যাবিস। স্ক্যাবিসের ক্ষেত্রে আমরা যে ভুলটা সবচেয়ে করে থাকে সবাই, যে একটা চুলকানি হচ্ছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছে, কিন্তু স্ক্যাবিস কিন্তু অ্যালার্জির ওষুধে যাবে না। আপনি যদি দেখেন যে আপনার পরিবারের কোনো সদস্যের আঙ্গুলের ফাঁকে, নাভির চারপাশে, থাইয়ের ইনার অ্যাসপেক্টে কিছু চুলকানির ফুসকুড়ি আছে, অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এবং আরেকটা ভুল কমন, যেটা ডাক্তার যখন প্রেসক্রাইব করে এবং বলে দেয় যে এই রোগ রোগী এবং রোগীর পরিবারের সকল সদস্যদের একই সাথে করতে হবে চিকিৎসা। মানে দেখবেন যে একটা নির্দিষ্ট ওষুধ ফিজিশিয়ান বলে যে এটা রাতে গলা থেকে নিচ পর্যন্ত সারা শরীরে মেখে পরের দিন গোসল করে ফেলবে। তো এই পদ্ধতি রোগীকে যেমন করতে হবে, রোগীর পরিবারের বাকি সদস্যরাও করতে হবে, এবং একই সাথে রোগীর ব্যবহার্য জামা কাপড়, বিছানা চাদর, পারলে পরিবারের বাকি সদস্যদের যে বিছানা চাদর, সেগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে জীবাণুমুক্ত করতে হবে।